জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল ফৌজি একাডেমি 2.0। বন্ধুরা, তোমাদের মধ্যে অনেকেই আছো যারা কিন্তু রানিং প্র্যাকটিস করে করে কিন্তু হাঁপিয়ে গেছো যে তোমাদের ফিজিক্যালটা কবে হবে এরকম করতে করতে কিন্তু তোমরা তোমাদের রানিংটা প্রায় ছেড়ে দিয়েছো। অনেকেই আছো যারা ছেড়ে দিয়ে একদম বসে আছো। তোমরা ভাবছো যে তোমাদের ডেটটা আবার দিবে, ঠিক আছে, তখন অ্যাডমিট যখন ঢুকবে বা ডেট যখন দিবে ফাইনাল, যখন মানে নোটিশ বেরোবে তখন থেকে কিন্তু তোমরা রানিংটা আবার স্টার্ট করবে, ঠিক আছে। এরকম অনেকেই ক্যান্ডিডেট রয়েছে। তো তোমরা জানো যে আমার চ্যানেলে কিন্তু অনেক দিন ধরে ভিডিও আসছে না। তার কারণ হচ্ছে আমার শরীরটা কিন্তু অনেক দিন ধরেই খারাপ ছিল, যার কারণে কিন্তু আমি ভিডিও বানাতে পারিনি, ঠিক আছে। তার জন্য কিন্তু অত্যন্ত আমি মন থেকে অনেক দুঃখিত, ঠিক আছে। এবার থেকে কিন্তু আমি ট্রাই করব তোমাদেরকে প্রতিদিন ভিডিও দেওয়ার, ঠিক আছে। তার জন্য কিন্তু তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখো। যে কোনো চাকরির ছোটো বড়ো আপডেট এখানে কিন্তু অতি অবশ্যই তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তো আজকে আমি এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে তুলে ধরবো যে তোমাদের এসএসসি জিডির ফিজিক্যালটা কেন দেরি হচ্ছে, আর তোমাদের কি ফিজিক্যাল প্লাস ফিজিক্যালটা আর ডিবি তোমাদেরকে একসঙ্গে হবে, সব কিছু এই ভিডিওর মাধ্যমে কিন্তু আলোচনা করব। তার জন্য কিন্তু শেষ অবধি ভিডিও তোমাদেরকে দেখতে হবে, ঠিক আছে। তার আগেও বলে রাখি, অনেক ইউটিউবার আছে কন্টিনিউ কিন্তু তোমাদেরকে ফিজিক্যালের ডেট দিয়ে থাকে, তাও কিন্তু তোমাদের সেই ডেটটা কিন্তু মিলে না, ঠিক আছে। তারপরেও কিন্তু উল্টাপাল্টা ভিডিও বানিয়ে থাকে। সেরকম কিন্তু আমি কোনো রকম ভিডিও বানাইনি, ঠিক আছে। আমি কিন্তু একটাই ডেট দিয়েছিলাম, যে বলেছিলাম তোমাদের ফিজিক্যালে কিন্তু অনেক লেট আছে। তো এরকম ফিক্স কোনো একটা ডেট দিইনি, ঠিক আছে। তো যাই হোক, তোমাদের ফিজিক্যালের যে কারণে দেরি হচ্ছে কয়েকটা মুখ্য কারণ রয়েছে। তো সেই কারণগুলি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। দেখো বন্ধুরা, প্রথমত কারণটা হচ্ছে যে তোমাদের সিএপিএফ বোর্ড কিন্তু কয়েকটা সংস্থাকে দায়িত্ব দিয়েছিল। 3টা সংস্থা ছিল তার অপশনে, ঠিক আছে। এই অপশনগুলোর মধ্যে কিন্তু এখনও পর্যন্ত তোমাদের সিলেক্ট করা হয়নি যে কোন বোর্ডকে দায়িত্বটা, কোন বোর্ড সেই দায়িত্বটা নেবে তোমাদের ফিজিক্যাল করাবে। এখনও পর্যন্ত কিন্তু সেই ডিসিশনটা কিন্তু একদম কনফার্ম হয়নি, যার কারণে কিন্তু তোমাদের ফিজিক্যালের ডেট দেরি হচ্ছে, ঠিক আছে। এর থেকেও একটা বড় কারণ হচ্ছে নর্থ ইস্টে যারা রয়েছে অনেক ক্যান্ডিডেট রয়েছে কিন্তু ফেক ডোমিসাইল বানিয়ে কিন্তু অন্য রাজ্যের ভ্যাকেন্সিতে কিন্তু চাকরি পাচ্ছে, ঠিক আছে। এরকম কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল অনেকে আছে যারা কিন্তু ফেক ডোমিসাইল বানিয়ে, যেমন বাইরের বহিরাগত অনেক রয়েছে, বিহার থেকে রয়েছে, যারা কিন্তু ফেক ডোমিসাইল বানিয়ে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের সিট বা ভ্যাকেন্সি কিন্তু খেয়ে নিচ্ছে, যার কারণে কিন্তু অনেক দেরি হচ্ছে এই প্রবলেমটা সলভ করার জন্য, ঠিক আছে। অনেক কেস কাচারি কিন্তু হচ্ছে, তোমরা জানো। এটা নিয়ে কিন্তু অনেক তোমরা জানো যে কেস টেস হচ্ছে, কোর্ট কাচারিতে অনেক ঝামেলা চলছে। যতদিন না এগুলো কিন্তু সমাধান হবে ততদিন কিন্তু তোমাদের মাঠের কোনো সাড়া পাবে না, ঠিক আছে। আরও হয়তো অনেক কারণ রয়েছে যেগুলো আমার জানা নেই, ঠিক আছে। আমার যেগুলো জানা ছিল আমি তোমাদের সঙ্গে এই ছোট্ট ভিডিওর মাধ্যমে শেয়ার করে দিলাম। এবার আসে তোমাদের ফিজিক্যালের ডেটটা কবে আসবে, ঠিক আছে। তো তোমরা দেখতে পাচ্ছ যে সাইডে কিন্তু মাঝে মাঝে তোমাদের নোটিশ বেরোচ্ছে। তো যাই হোক, তোমাদেরকে আমি বলে রাখবো তোমাদের কিন্তু ফিজিক্যালে এখনও পর্যন্ত সেরকম কোনো আপডেট নেই, ঠিক আছে। কবে হবে ফিজিক্যাল সেটা কোনো আপডেট নেই, যে কোনো সময় হয়ে যেতে পারে বা অনেক ডিলে হতে পারে, অনেক দেরি হতে পারে, ঠিক আছে। কোনো গ্যারান্টি নেই। আমি তোমাদেরকে এটাই বলবো যে তোমরা মাঠের জন্য কিন্তু প্রিপারেশন কন্টিনিউ চালিয়ে যাও, ঠিক আছে। তোমাদের ফিজিক্যাল জবে হোক না কেন তোমরা মাঠের প্রিপারেশনটা কন্টিনিউ চালিয়ে যাও। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে, ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিবে, ঠিক আছে। পারলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে ভালো থেকো, নিজের খেয়াল রেখো। জয় হিন্দ, জয় ভারত।